আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আছি থাইল্যান্ডের হুয়া হিনে। আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে হুয়া হিন শহরের আরও বিস্তারিত দেখাবো। সকালের ব্রেকফাস্টে চলে আসলাম চমভিউ রিসোর্টের। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টের মধ্যে কী কী আছে তাই দেখছি। আমরা ব্রেড, বাটার, জ্যাম এগুলোই নিয়ে নিচ্ছি। আর ওখানে অর্ডার দিয়ে নেওয়া যায়, মানে আমরা এগ ফ্রাইড রাইসটা অর্ডার দিয়েছি। এখানে পর্ক আছে, আপনারা বুঝে শুনে খাবেন। আমি কিছু সালাদ নিলাম। আর এই যে আমাদের এগ ফ্রাইড রাইস চলে আছে। আর ফ্রুটসের মধ্যে ছিল পাইনাপেলটা খুব মজা ছিল, খুবই মিষ্টি। আর তরমুজটাও বেশ ভালো ছিল। আমি একটা কাস্টমাইজ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর নিয়েছিলাম স্ক্রাম্বল এগ, এটা ওরা বললে তৈরি করে দেয়। আজকে দেখলাম যে মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছে কে কোনটা খাবে। একটা রাইস ডিশ, যার সাথে ইংলিশ ব্রেকফাস্ট। আমি কিছু বিনস সালাদ অ্যাড করে আমার এগ রাইসটা এনজয় করছি। আরও নিয়েছিলাম প্যানকেক। যাই হোক, আমরা চলে আসলাম সুইমিং পুলের এখানটায়। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করব পুলে। এবং পুলে আমার আজকে নামার ইচ্ছা আছে, যদিও বেশ রোদ ছিল। রোদ থাকলেও মানে গরমটা অত বেশি না। হুয়া হিন শহরটা বেশ ঠান্ডা, মানে ব্যাংককের মতো অতটা গরম না। এখানে থাই ম্যাসাজের ব্যবস্থা আছে। সমুদ্রের পাড়ে আপনি বসে বসে ফুট ম্যাসাজ বা থাই ম্যাসাজ নিতে পারেন। আমরাও একটা থাই ম্যাসাজ নিয়ে নিলাম। আর এদিকে সমুদ্রের দৃশ্য উপভোগ করছি, খুবই চমৎকার। একটা হালকা বাতাস বয়ে যাচ্ছে। আর এই যে বক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায়, অনেকগুলো বক এসেছে। আমরা ফ্রেশ হয়ে এখন আমরা একটু ঘুরতে বের হলাম। হুয়া হিন শহরটা একটু ঘুরে দেখব কোথায় কোথায় যাওয়া যায়। হুয়া হিন মেইন বিচটাতে যাব। আর এখানে একটা রেলওয়ে স্টেশন আছে। দেখি যদি আজকে টিকিট পাই তাহলে আগামীকাল আমরা ট্রেনে করেই ব্যাংকক যাব। আর ট্রেনের টিকিট যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আবার বাসে করেই যাব। খুবই সুন্দর, চমৎকার, সাজানো গোছানো একটা শহর এই হুয়া হিনটা। খুব বেশি হাই রাইজ বিল্ডিং নেই, এটা একটা স্মল বিচ টাউন। এখানে ব্যাংকক হাসপাতালও আছে, তাই যারা ব্যাংকক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চাইলে হুয়া হিনে থেকেও নিতে পারেন। পাতায়াতেও আমি দেখেছি ব্যাংকক হসপিটালের ব্রাঞ্চ। অনেক সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি মানে গাড়ি নেই, ট্রাফিক জ্যাম নেই। আমরা বোল্ট অ্যাপে সবসময় ইউজ করি। বোল্ট অ্যাপটাতে কিছুটা কম খরচ আসে। থাইল্যান্ডে ইনড্রাইভ, গ্র্যাব অ্যাপ, তারপরে বোল্ট, এগুলো বেশ জনপ্রিয়। তবে আমার কাছে বোল্ট অ্যাপটাই বেশি মনে হয় ভালো। প্রত্যেকটা শহরেই মোটামুটি আছে। আমরা চলে আসলাম সেই সবচেয়ে ওল্ডেস্ট, একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড, হুয়া হিনে। হুয়া হিনের এই যে ওই পাশের রেলওয়ে স্টেশনটা অনেক পুরানো। আর এটা হচ্ছে নতুন করেছে হুয়া হিন স্টেশন। উপর থেকে ট্রেন যায়, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আর নিচের স্টেশন। খুব সুন্দর একটা মানে একটা আর্কিটেকচারাল একটা ডিজাইনটা, প্রাচীন একটা ভাইব আসে। পর্যটকদের কাছে এই রেলওয়ে স্টেশনটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট। আমরাও তাই চলে আসলাম। আরও উদ্দেশ্য ছিল যদি টিকিট পেয়ে যাই তাহলে আগামীকাল আমরা যাব। খুব ভোরের টিকিট ছিল, কিন্তু আমরা চাচ্ছি একটু দেরি করে 11টা-12টার দিকে যদি টিকিট থাকে সে সময় যাব। এই স্টেশন থেকে আপনারা যেতে পারেন, ব্যাংকক একদিকে চলে গেছে, আরেকদিকে চলে গেছে সুরত থানি, ফুকেট। সুরত থানির থেকে পর থেকে এখানে পর্যন্ত যেয়ে আপনারা ফুকেটে আবার ওখান থেকে কাছে বাসে যেতে পারেন। সুরত থানি এখান থেকে যদি আপনারা যান তাহলে আপনারা কোহ সামুই বা ফুকেট ক্রাবে এগুলো ঘুরতে পারেন। এখানে ট্রেনের শিডিউল টাইমগুলো দেওয়া আছে, কোন বারে কয়টার সময় ছাড়বে ডিটেলস দেওয়া। আমরা টিকিট পাইনি, একটা টিকিট অ্যাভেলেবেল ছিল আগামীকালের। আমাদের 3টা টিকিট প্রয়োজন, তাই আর টিকিট কাটতে পারলাম না। আর সকাল 6টার ট্রেনটা ছিল, এত সকালবেলায় আসলে যাওয়াটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আর হুয়া হিন শহরটা একটু দেখব, তাই আমরা আর টিকিট নিলাম না। যদি 2 দিন আগে আসতাম তাহলে
টিকিটটা পেতাম। তাই আপনাদের কাছে আমার সাজেশন, যদি আপনার ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে এসেই টিকিটটা কেটে ফেলবেন, অথবা অনলাইনেও কাটতে পারেন। এই যে একটা প্রাচীন এই জায়গাটা, মানে এটা হচ্ছে ওল্ড স্টেশনটা, এটা একটা হেরিটেজ হিসাবে রেখে দিয়েছে ওরা। এখানে ট্রেন থামে না, পুরনো ইঞ্জিন, এবং এই যে সুন্দর, খুবই সুন্দর ওদের এই যে ওদের এই ডিজাইনটা। ওই যে উপর দিয়ে দেখছেন তো ট্রেন চলে যাচ্ছে। ট্রেনগুলো খুব বড় না, ইচ্ছা ছিল, যাই হোক আল্লাহ হয়তো অন্য সময় পূরণ করবে। খুব সুন্দর না এই আর্কিটেকচারাল এই ডিজাইনটা? এটা ছিল ওল্ড স্টেশনটা। আর ওই যে ওই পাশে ওইটা হচ্ছে নিউ স্টেশন। আমরা এখানে বেশ কিছু সময় কাটালাম। এখানে বসার জায়গা আছে, ছোট্ট একটা পার্কের মতো আছে। এখানকার মানুষগুলো খুবই অমায়িক। আমি ভিডিও করছি দেখে উনি থেমে গেল। আমি বললাম ঠিক আছে, আপনি চলে যান। ওরা খুবই ফ্রেন্ডলি। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হুয়া হিন মেইন বিচটাতে। স্টেশন থেকে 1/2 কিলোমিটার হবে, আমরা হেঁটেই চলে আসলাম এবং শহরটাকে এনজয় করলাম। এই যে মেইন বিচটা এই পাশে। আমি আপনাদেরকে আজকে মেইন বিচটা যতটুকু সম্ভব ওখান থেকে পুরোটাই বিচ ঘুরে দেখাবো। এখানে আর্টিস্টরা আর্ট করে, আপনারা চাইলে নিজের ছবি এঁকে নিতে পারেন। এখানে খুব বেশি ঘোরার প্রচলন, সবাই হর্স রাইডিংটা খুবই পছন্দ করে। বিশেষ করে ইউরোপিয়ান ফ্যামিলিগুলো এখানে ভ্যাকেশন, লং টাইম ভ্যাকেশন কাটাতে এই হুয়া হিনটা তাদের কাছে একটা ফেমাস স্পট। আমাদের দেশের মানুষ খুব বেশি এখনও এই হুয়া হিন শহরটাকে চেনে না বা আসেনি, এবার এদের সম্পর্কে ধারণাটা নাই। তাই আমার সাজেশন, আপনারা মানে যারা একটু পরিচ্ছন্ন জীবনযাপন করেন তারা এই হুয়া হিনটাকে আপনারা রাখতে পারেন। এটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি। এখানে ওভাবে আপনারা ড্রিঙ্ক বার এগুলো সব পাবেন না। খুবই সুন্দর একটা পরিবেশ। আর যারা সমুদ্র স্নান করতে চান, এখানকার পানিটাও খুবই ভালো আর খুব সুন্দর পানিটা, একটা অ্যাশ ব্লু। বিচটার এই যে এই পাশে ছাতা আছে, এখানে বসতে পারেন। এখানেও ফুট মাসাজ এগুলো অ্যাভেলেবেল আছে। আমরা আজকে হেঁটে এখন বিচটা এক্সপ্লোর করব। বিকাল হয়ে গেছে, আশা করি এইখান থেকে হেঁটে হেঁটে কিন্তু আমাদের রিসোর্টটাতে যাওয়া যাবে। যদিও কতটা হাঁটতে হবে এখনও ঠিক আইডিয়া নেই। এই যে বাচ্চাগুলো এই পানি দিয়ে খেলছে, খুব সুন্দর। সব ফ্যামিলি দেখছি আমরা, মানে সব কাপল খুব কম, মানে এখানে বেশিরভাগই ছোট ছোট বাচ্চা সহ বা প্যারেন্টসরা এইসব এলাকায় বিচ হাউসগুলোতে বা বিচ ভিলা বা রিসোর্টগুলোতে থাকে। আমরা হাঁটা শুরু করলাম হুয়া হিন বিচ ধরে। প্রায় 5 থেকে 6 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, মানে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। বুঝতে পারিনি আসলে আমাদের রিসোর্টটা এত দূরে। তবে খুবই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছি। এই পাশে সুন্দর সুন্দর বিচ ভিলা, বিচ হাউস, প্রাইভেট বিচ হাউস, আরেক পাশে সমুদ্র। যাই হোক, এসে খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় বের হয়ে গেলাম সিকাডা মার্কেটে। এটা একটা উইকেন্ড মার্কেট। আমাদের ভাগ্যটা ভালো যে আমরা এটা পেয়ে গিয়েছি। আমরা উইকেন্ড মার্কেটে চলে এসেছি। সিকাডা মার্কেটটা সপ্তাহে 3 দিন বসে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আমাদের চমভিউ রিসোর্ট থেকে খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্সে, 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। এখানে মানে থাইল্যান্ডের হুয়া হিনের যারা আছে তারা তাদের হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র, তারপরে বিভিন্ন রকমের শৌখিন জিনিস এগুলো তারা প্রদর্শন করে এবং বিক্রয় করে। আমরা দেখছিলাম কিছু খেলনা, এখানে কতগুলো স্নেক ছিল, খুবই মজার ছিল স্নেকগুলো, এগুলো ইউনিক ছিল। আরও অনেক রকম পেন্টিং ছিল। মেইনলি এই সিকাডা মার্কেটটা বিভিন্ন আর্টিস্টরা এখানে বসে, তারা ড্রয়িং করে, তারা লাইভ আপনাকে স্কেচ করে দেয় এবং বিভিন্ন রকম পেন্টিং, যারা পেন্টিং লাভার তাদের কাছে এটা স্বর্গরাজ্য। খুব সুন্দর সুন্দর ইউনিক টাইপের মানে বক্স পেইন্ট, বিভিন্ন, আমি আসলে পেইন্ট সম্পর্কে অত জানি না, তারপর যতটুকু জানি অয়েল পেইন্ট এবং কাঁথা, এই যে ক্রসের কাঁথা, স্টিচের জিনিসপত্র, কিছু কিছু ছিল বিক্রয়ের জন্য, আবার কিছু কিছু শুধুমাত্র প্রদর্শনীর জন্য। খুবই সুন্দর ছিল কিন্তু ওদের হাতের কাজগুলো। এই যে কুশি কাটার এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে লং ড্রেসও আছে, কুর্তি ছিল, আরও অনেক কিছু আছে। আমি একটা যতটুকু পারে দেখিয়ে দিচ্ছি। আর এই সব ইউনিক ব্যাগগুলো ছিল, এগুলো বেশ এক্সপেন্সিভ কিন্তু অনেক সুন্দর।
আমি দেখছিলাম কোনো কিছু পছন্দ হলে সেটা নিব। এখানে জুয়েলারি ছিল, সবই হ্যান্ডমেড, এগুলো জুয়েলারিগুলো এখানে বেশিরভাগই হ্যান্ডিক্রাফটের সব জিনিসপত্র। পারফিউম ছিল, বিভিন্ন রকমের টয়েস ছিল, সবই হাতের তৈরি। এই যে মাস্কগুলো ছিল বিভিন্ন অ্যানিমেলের, মানে বক্সগুলো অ্যানিমেলের মডেলের। আর কিছু ব্যাগ ছিল, এগুলো মানে যেগুলো এখনকার এই টোট ব্যাগগুলো খুব চলে। আর এখানে অ্যানিমেলসদের যে গলার বেল কাপড়ের তৈরি, ওগুলো খুবই কিউট ছিল। এই যে ক্যাটটার গলায় একটা সুন্দর একটা ওদের কাপড়ের দিয়ে বানিয়েছে, যদি একটু এক্সপেন্সিভ এগুলো, তবে ডিজাইনগুলো অনেক ইউনিক। এই বম ছিল, এই বমগুলো মানে যাদের বাচ্চা আছে তারা এগুলো দিয়ে গোসল করতে পারে, ফেনা হয়ে যায়। আগে আমি ভাবতাম যে কী দিয়ে ফেনা করে, আসলে এই বামগুলোই ইউজ করা হয়। এই ক্রিস্টালের কতগুলো ড্রেস মানে জিনিস ছিল, সবই শোপিস লাইট। আর এখানে এই যে দুজন আছে, ওদের কার্টুন ছবি এঁকে দিচ্ছে একজন আর্টিস্ট। আপনি চাইলে এখানে আর্ট করে নিতে পারেন। এই হুয়াহিন এখানে লাইভ মিউজিক চলছে, সবাই ড্রিঙ্কস বা মানে হালকা জুস এগুলো নিয়ে এই লাইভ মিউজিকটা এনজয় করছে। তিন পাশে চলছে তিনটার লাইভ মিউজিক। আর এই পাশে পুরোটা পেন্টিং কর্নার, সব আর্টিস্টরা তাদের আর্টগুলো প্রদর্শন করছে এবং ছবি আঁকছে। খুব সুন্দর চমৎকার চমৎকার সব পেন্টিং। আপনি যদি পেন্টিং লাভার হন, আপনার কাছে খুবই ভালো লাগবে। আর এই যে এখানে ট্রেডিশনাল সব থাইল্যান্ডের বিভিন্ন যে কালচারাল জিনিস নিয়ে সব ছবি আঁকা, এছাড়া নেচারের ভিউ অনেক কিছু আছে, ছবিগুলো কিন্তু অনেক সুন্দর। আমি এগুলো দেখছিলাম, পেন্টিংগুলো অনেকগুলো এই পেন্টিং স্টল আছে। আর মাঝখানে আছে ফুড কোর্টে বিভিন্ন রকমের খাবার সব আছে। আর এই পাশে পেন্টিং, আমরা পেন্টিংটা আগে দেখছিলাম, খুব সুন্দর প্রত্যেকটার মধ্যে, মানে সেখানকার যে এগুলো ছবিগুলো আছে সেও আছে। আপনারা চাইলে তার অটোগ্রাফ সহ নিতে পারেন। ছোট ছোট পেন্টিংও আছে, এই যে টুকটুক এবং আরও অন্যান্য সব কিছু আছে। থাইল্যান্ডের নেচার সব কিছু মিলে এই ছবিটা অনেক সুন্দর। একজন বয়স্ক আর্টিস্ট, কি সুন্দর তার হাতের কাজ। চেরি ব্লসম ফুল, থাইল্যান্ডে চেরি ব্লসম ফুলটা ঝুঁকে। আর এই যে এখানে ছিল এই যে পুতুল নাচ, আপনারা এখানে পুতুল নাচ দেখতে পারেন। আর সবাই টিপস দিয়ে যাচ্ছে, আমরা একটু দিলাম। আর যাই হোক, এখানে একটা ছোট্ট একটা পানির ফোয়ারার মতো আছে, এটা হচ্ছে মেইন গেট। এখানে 4টা গেট আছে, আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। এই যে মাঝখানে ফুড স্টল, এখানে কতগুলো স্টল আছে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো সি ফুড এবং যা যা পছন্দ করেন সবই খেতে পারেন। কোকোনাট আইসক্রিম সবই অ্যাভেলেবেল আছে। আমরা ওখানে আর না খেয়ে পাশে যে যতদিন খেয়েছিলাম ট্যামারিন মার্কেটটাতে চলে আসলাম। ট্যামারিন মার্কেটে আমরা দেখি আজকে কি খাওয়া যায়। এখানকার জুসটা খুব ভালো ছিল, এই যে ম্যাঙ্গো, না সরি, এটা ছিল সম্ভবত মাল্টার জুস, খুবই মজা ছিল জুসটা। আর আমরা নিয়েছিলাম র্যাপ নিয়েছিলাম 2টো। খাওয়া দাওয়া করে আবার আমরা 7-11 থেকে কিছু শপিং করেছিলাম, সেগুলো নিয়ে আসলাম রাতের ডিনারের জন্য, কারণ তখনও আসলে ওইভাবে খিদা পাইনি। আমরা মাইক্রোওয়েভ আছে আমাদের, যেহেতু আমাদের রুমে, সেখানে আমি গরম করে এনেছিলাম টম ইয়াম ফ্রাইড রাইস। এটা খুবই ভালো লাগে আমার কাছে, মানে যতগুলো 7-11-এর আইটেম আছে এর মধ্যে আমার টম ইয়ামটা মজা লাগে, টম ইয়াম ফ্রাইড রাইস। নেক্সট মর্নিং আজকে আমাদের চেক আউট হবে, এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। এই রিসোর্টটা কিন্তু অনেক বড় সুন্দর, এটাই ঘুরে আসলে শেষ করা যায় না, যতটুকু পেরেছি ঘুরেছি। চারিপাশে গাছপালা আর অনেক কাঠবিড়ালি ছিল, এগুলো আসলে আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, যখনই ক্যামেরা অন করি ওরা পালিয়ে যায়, অনেক কাঠবিড়ালি ছিল। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে আমরা একটা কার কল করলাম, আমরা বাস স্টপে যাব। এখন বাস স্টেশন, আমরা বাসের টিকিট করিনি, ওখানে যেই করব। প্রতি ঘন্টায় এখানে ব্যাংককে বাস ছেড়ে দেয়। এছাড়া ট্যাক্সি নিয়েও আপনি ডাইরেক্ট চলে যেতে পারেন, 1800 বাত নিবে ওরা বলছে। আর আমরা যদি বাই বাসে যাই পার পারসন 160 টাকা করে নেবে। আমরা আপনাদেরকে বাজেট অপশনটাই দেখাচ্ছি।
গিয়ে আমাদের যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, আর ট্যাক্সিতে হয়তো কিছুটা সময় কম লাগতে পারে। আমরা আমাদেরকে বাস স্টপে না নামিয়ে আরেকটা স্টপে ওই ট্যাক্সি ড্রাইভারটা নামিয়ে দিয়েছে। এখান থেকে অবশ্য ছাড়বে 200 বাত করে সম্ভবত। হ্যাঁ, আমি ভুল বলেছিলাম যে ব্যাংককে নিবে 200 বাত। আমরা ব্যাংককে একামাইতে যাব। এখানে আমাদের হুয়াহিন টু ব্যাংককের পার পারসন 200, আমাদের মোট আর কি 600 বাত খরচ হবে। আর ট্যাক্সিতে গেলে আমাদের মিনিমাম 1600 বাত থেকে 1800 বাত লাগতো। তাই এটাই আসলে চিপ অপশন। আর গাড়ি তো বেশ ভালো, বাসটাগুলো, মিনি ভ্যানগুলো খুব সুন্দর, কোনোই সমস্যা নাই। আমরা চলে যাচ্ছি। পথে জ্যাম থাকায় আমাদের 4 আওয়ার্সের মতো সময় লেগেছিল। এই ছিল আমার এই হুয়াহিন ট্রিপ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে দেখা হচ্ছে ব্যাংককে। ধন্যবাদ সবাইকে।